আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি সিলেট হযরত শাহজালাল মাজারের সামনে। আমি আমার সাথে রয়েছে প্রিয় ভাই ইসাক, এনটিভি সাংবাদিক এবং কুমিল্লা টেলিভিশনের পরিচালক। আমরা দুজনে মিলে এখন শাহজালাল মাজারের ভিতরে প্রবেশ করবো। একেবারে স্পষ্ট লেখা আছে দরগা এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই। আমরা ভিতরে যাচ্ছি, অসংখ্য মানুষের ভিড়। একেবারে সাত সকালে আমরা চলে এসেছি, একেবারে ভোরে। আমরা আরেকটা ভিডিও দিয়েছি সকালবেলা আপডেট, ওটাতে যারা দেখছেন হয়তো বুঝবেন। আমরা একেবারে ভোর 6টায় কিন্তু সিলেট বাস টার্মিনালে নেমেছিলাম। আমরা এই মুহূর্তে গেটে প্রবেশ করছি। দেখেন আমরা প্রবেশ করতেছি গেটে, অসংখ্য মানুষের ভিড়। এত সকাল সকাল এত মানুষ চলে এসেছে এই শাহজালাল মাজারে। শাহজালালের পূর্ণভূমি বলা হয় এই সিলেটকে। দেখি, আসলে একেবারে ছোটবেলা আসছিলাম আর আজকে আবারও আসলাম। আসলে আমি আর ইসাক ভাই আমাদের অন্য একটা প্রোগ্রামে এখানে আসছি। তো প্রোগ্রামের ফাঁকে আমরা যত একেবারে সকাল সকাল চলে আসছি, আমরা ভাবলাম যে একটু শাহজালাল শাহপরান মাজার একটু ঘুরে যাই। অসংখ্য কবুতর রয়েছে এই পাশে আমরা দেখতেছি। আসলে ফোন ক্যামেরাতে স্পষ্ট হচ্ছে কিনা জানি না। এখানে জুতা খুলে প্রবেশ করতে হয়। হ্যাঁ, জুতাগুলো খুলে নিতে হবে আর কি, হাতে নিয়ে নিতে হবে। কি করা যায়, জুতাগুলো খুলে নিতেছি আমরা। ইসাক ভাইও খুলতেছে, আমি খুলতেছি, খুলে নিলাম। জুতা হাতে নিয়ে হাঁটবো। আসলে এখানকার এটা একটা প্রচলন। আর জুতা এখানে রাখা যায়, ভাড়া রাখা যায়। আমিও রেখে দিই। এগুলো রাখেন, একসাথে রাখেন। টোকেন দুইটা হবে না? হ্যাঁ ঠিক আছে। আমাদেরকে কাকাকে টোকেন ধরে দিল, 12 নম্বর টোকেন। উল্টা দেখা যাচ্ছে না ফোন ক্যামেরা, না 92 নাম্বার টোকেন দিচ্ছে আমাদের কাছে। এটা পকেটে রাখি। এখানে অসংখ্য মানুষ আছে, তারা ঘুরছে, সেলফি উঠাচ্ছে, ফটো উঠাচ্ছে। আমরা যদি ভিতরে যাই, আসলে একেবারে নিরবচ্ছন্ন একটা পরিবেশ, কোলাহল মুক্ত। সকালবেলার বিশুদ্ধ অক্সিজেন, একটা মৃদু হাওয়া এখনো বইছে। একটা খুব চমৎকার পরিবেশ, নীরব। এখানে আমরা যদি মাজারে প্রবেশ করি, আমরা ভিতরে প্রবেশ করলাম। আসলে একজন বলছিল যে মোবাইল ফোন বন্ধ রাখার জন্য, হয়তো ভিডিও করা এলাও না হয়তো সম্ভবত। ঠিক আছে। আসলে অনেকে মোবাইল ফোন বন্ধ করতে বলতেছে বারবার, তারপর যেটাতে মোবাইল বন্ধ করে দিতে হবে, কেউ যেন না বোঝে এভাবে মোবাইলটা রাখতে হবে। নিজেকে সবাই জিয়ারত করতেছে মাজার। সুপ্রিয় বন্ধুরা, আসলে এখানে মাজারের ভিতরে অনেকে বারবার নিষেধ করতেছিল যে ফটো উঠানোর জন্য, ভিডিও করার জন্য। তো আসলে এখানে আর ভিডিও দীর্ঘায়িত করতে পারিনি। তো এখানে আরো অসংখ্য যে কবরগুলো রয়েছে আপনারা দেখতেছেন, একেবারে অনেক প্রায় শতাধিকের উপরে কবর রয়েছে এখানে, বিভিন্ন মানুষের, বিভিন্ন অজানা ব্যক্তিদের। আসলে আমরা এই সম্পর্কে জানি না। তো আমরা এখানে আছি, আমার সাথে ইসাক ভাই এখনো আছে। আসলে এখন অনেকে নিষেধ করতেছে ছবি উঠানোর জন্য, ভিডিও করার জন্য। এই যে এখানে দেখতেছেন আমাদের চলচ্চিত্রের খুব পরিচিত একজন আলোচিত নায়ক ছিল সালমান শাহ, তিনার কবর এখানেই রয়েছে, আমরা দেখতেছি স্ক্রিনে। সুপ্রিয় বন্ধুরা, এখানে আরেকটা দৃশ্য দেখলাম যে আমাদের মুসলিম ধর্মের পাশাপাশি আমাদের যে সনাতন ধর্মী বা হিন্দু ধর্মাবলম্বী যারা আছে, তাদের মধ্যে অনেকে আসছে। তারা দেখছি মাজার পরিদর্শন করতেছে, জিয়ারত করতেছে। ইসাক ভাই তো আমার সাথে আছে, এখনো আমরা একসাথে হাঁটতেছি। তো আসলে সত্যি খুব অবাক হলাম যে হিন্দু ধর্মের ব্যক্তিরাও মাজারে আসছেন, তারাও জিয়ারত করতেছেন। তো ইসাক ভাইও দেখছে অনেকক্ষণ যাবত। এদিকে আরো শতাধিক কবর রয়েছে, একেবারে যারা আসছেন তারা তো দেখছেনই। আমরা এখন আছি, হয়তো এখনই বেরিয়ে যাব মাজার থেকে। দেখি ওই পাশটা তার কি কি আছে আপনাদের সাথে আমরা যুক্ত করতে পারি কিনা। আর সুপ্রিয় বন্ধুরা, আমরা আসলে মাজার পরিদর্শন করে, জিয়ারত করে বেরিয়ে যাচ্ছি। আসলে ওইখানে জিয়ারতের সময়
ভিডিওতে থাকতে পারিনি অন ক্যামেরায়, কারণ ওইখানে কিছু বিধান আছে, নিষেধ আছে, তো এই জন্য ওনারা নিষেধ করে বারবার। তো আসলে একবার দুবার তিনবার চারবার সকলের কথা উপেক্ষা করে তার ভিডিও রানিং রাখা যায় না। তা আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ইসাক ভাই, আসলে মাজার ঘুরে কেমন লাগলো আপনার কাছে পরিদর্শন করে? আমি এর আগেও 2বার এসেছি এবং মানে এই গেটের সামনে থেকে যখন রাস্তা দিয়ে আমরা ঢুকি, এখন মানে এই জায়গার পরিবেশটাই অন্যরকম, মানে নিজের কাছে অন্যরকম অনুভূতি হয়। এবং এটা এখানকার যে আতরের ফ্লেভার, মানে এই সুঘ্রাণে আসলে মানে নাকে আসে, এবং এই জায়গাটা অন্যরকম, মানে এখানে অন্যরকম একটা গেটের ভিতরে আমরা যখন পা দিয়ে প্রবেশ করি তখন আমাদের আসলে অনুভূতিটা একেবারে চেঞ্জ হয়ে যায়। এখানকার ভিতরের যে পরিবেশ, আবহাওয়া, অক্সিজেন, ঘ্রাণ, মানুষের মধ্যে একটা নীরবতা, সম্পূর্ণ পরিবেশটাই ভিন্ন। মানে পা দেওয়ার সাথে সাথে আমাদের গা যেমন কেমন যেন একটা শীতল শীতল অনুভব করি আমরা। তো আমরা কাকা থেকে আবারও আমাদের জুতোগুলো সংগ্রহ করবো। টোকেন দিতেছি কাকা। কাকা আপনার টোকেন। কাকার কাছে আমরা জুতাগুলো রাখছিলাম সংরক্ষণে, 92 নাম্বারের টোকেন দিছিল। আসলে এখানে গেটের মধ্যে অনেকে জুতা রাখে, অনেকে হেঁটে নিয়ে যায়, তো জুতাগুলো অনেক সময় চুরি হয়ে যেতে পারে। তো আমরা জুতাগুলো নিতেছি, মাত্র 10 টাকার বিনিময়ে আমাদের জুতাগুলো রাখি। জুতাগুলা পরে নিতে হবে। তো আসলে এখানে অনেক নারী এবং পুরুষের অবাধ আগমন দেখতেছি। আসলে যদিও এটা কাম্য নয়, নারীরা ও পুরুষের সাথে তাল মিলিয়ে আসছে, অবাধ ভাবে আগমন করছে। আসলে এটা আমরা মুসলিম ধর্ম অবলম্বী হিসাবে এটা আমরা আসলে কখনো মেনে নিতে পারি না, তারপরে তারা আসে। আসলে এই বিষয়টা আমার কাছে পছন্দ হয়নি। অনেক নারীর আগমন দেখতেছি এখানে, যেটা আমাদের মোটেও কাম্য নয়। তারপর একটা পবিত্র স্থানে আবার এইভাবে নারীদের আগমন, কি বলবো আসলে। হয়তো যদিও নারীরা ভিতরে প্রবেশ করতে পারতেছে না মূল মাজারের ভিতরে, কিন্তু গেটের ভিতরে মাঠের মধ্যে তারা আছেন, আমরা দেখতেছি। সুপ্রিয় বন্ধুরা, আমার পিছনে যে বিল্ডিং গুলা দেখতেছেন, এই বিল্ডিং এর কাউন্সিল গুলাতে কবুতর গুলা থাকে। আর যদিও এখনকার সময়তে সে কবুতরের তেমন উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না, একেবারে অল্প। আমি যখন ছোটবেলা আসছিলাম এখানে, তখন প্রচুর কবুতর ছিল, প্রায় হাজার হাজার কবুতর দেখেছিলাম বলা যায়। এখন আসলে তেমন কবুতরের উপস্থিতি নেই বললেই চলে, কেন জানি না। আসলে এখানকার পরিবেশটা আসলে কবুতরের দিকটা বিবেচনায় রাখা যায়। আসলে কবুতর এত কম কেন আমি বুঝতেছি না। আমরা তো সবসময় বিভিন্ন ভিডিও ফুটেজ আগে দেখেছি যে প্রচুর কবুতর ছিল। আমিও ছোটবেলা এখানে এসে অনেক কবুতর দেখছিলাম। ইসাক ভাই, আসলে কবুতর একেবারে কম না আগের চেয়ে তুলনামূলক? আমি যখন ঘুমায়, ইসাক ভাই বলতেছে ঘুমায়, সকালবেলা তো ঘুমায় আছে, তবে আমি এসে আরো অনেক কবুতর দেখছিলাম। এখন আসলে তেমনটা নেই। এই যে কবুতর গুলা খাওয়া দাওয়া করতেছে এখানে, যার যার মতো করে এসে এদেরকে খাবার দাবার দিতেছে, ধান চাইল বিভিন্ন গম ভুট্টা দিতেছে, এগুলা খাবার দাবার খেতেছে আমরা দেখতেছি। অসংখ্য মানুষ এই জায়গাটাতে ভিড় জমায় শুধু কবুতরকে দেখার জন্য, এই কবুতরকে খাবার দাবার দেয়। সুপ্রিয় বন্ধুরা, এই হলো মেন কবুতরের যে কেন্দ্র বলা যায়, মূল পয়েন্ট। এখানে আসলে কবুতররা খাবার দাবার খাইতেছে। ইসাক ভাই খুব মনোযোগ সহকারে ভিডিও করতেছে, কবুতররা খাবার দাবার খাইতেছে। এখানে আসলে সকলে যার যার মতো করে কবুতরকে ধান চাইল গম ভুট্টা, বেশিরভাগ আমরা দেখতেছি এখানে ধানই দেওয়া আছে। ইসাক ভাই দেখতেছে খুব মনোযোগ সহকারে, আমিও দেখতেছি। আসলে যে জালালি কবুতর নামে আমরা চিনি, সেই জালালি কবুতরের সংখ্যাই বেশি এখানে। তারপরে বিভিন্ন কালারের, বিভিন্ন মিশ্রিত কালারের কবুতর এখানে আছে, আমরা দেখতেছি। অসংখ্য মানুষ কিন্তু এদেরকে ছবি উঠাচ্ছে। একজন কাকা দেখতেছে একে খাবার দিতেছে, ধান ছিটে ছিটে দিতেছে। আসলে অনেকে কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে আসে ক্যারি করে, এখানে এসে কবুতরকে খাবার দেয়, যেখানে আসলে ভয় পায় না। ইসাক ভাই ভয় পায় না যে এগুলা? ইসাক ভাই খুব মনোযোগী আমি দেখতেছি, খুবই মনোযোগী, এবং কাজে উনি ব্যস্ত, ভিডিও নিতেছে আমরা দেখতেছি। অনেকে খাবার দাবার দিতেছে যার যার মতো করে, বাড়ি থেকে কিন্তু অনেকে নিয়ে আসে এগুলাকে খাবার দেওয়ার জন্য। আরেকজন ভাই খাবার দিতেছে, যদিও আমরা কোনো খাবার নিয়ে আসিনি, কারণ আমরা আসছি অন্য একটা প্রোগ্রাম, আমাদের কোনো প্ল্যানই ছিল না যে আমরা এই মাজারে আসবো বা এগুলা পরিদর্শন করব, তারপরেও করে গেলাম। সুপ্রিয় বন্ধুরা, এই হলো আরেকটা স্পট, একটা স্থানে আমরা সবসময় এসে মাছ দেখি, গজার মাছ নামে পরিচিত আমাদের কাছে।
গজার মাছ কিন্তু এদিকে আমরা দেখি। অসংখ্য মানুষ দেখেন, তারা গজার মাছ দেখতেছে। জানি না আপনাদেরকে আমরা গজার মাছ সরাসরি দেখাতে পারবো কিনা কাছ থেকে। অসংখ্য মানুষ এখানে ভিড় জমাচ্ছেন, গজার মাছকে রুটি ছিঁড়ে দিচ্ছেন। হ্যাঁ, আসলে আমি কিন্তু মাছ দেখছি, জানি না আপনাদেরকে দেখাতে পারি কিনা। গজার মাছ আছে অসংখ্য, এখানে অনেক মানুষ কিন্তু ভিড় জমাচ্ছেন, দেখছেন এই গজার মাছকে। আসলে এই গজার মাছ বাংলাদেশে ব্যাপক ভাইরাল এই শাহজালাল মাজারের মাধ্যমে। এখানে একটা বড় গজার মাছ দেখতেছি, আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা যদি দেখাই জুম করে। আসলে এখান থেকে মাছ কেনার মাধ্যমে নিয়ে অনেকে গজার মাছকে মাছ খাওয়ায়। এই প্লেট কত করে বিক্রি করেন আপনারা মাছ? 20 টাকা প্লেট, পুঁটি মাছ না? এখান থেকে পুঁটি মাছের প্লেট প্রতি 20 টাকা ক্রয় করে, করার পর ওইখানে নিয়ে গজার মাছ অনেকে খাওয়ায়। আসলে একটা আনন্দ, মাছকে অনেকে নিজের হাতে মাছ খাওয়ায়, মাছকে মাছ খাওয়ায়। গজার মাছকে দেশি পুঁটি মাছের যে কাটা গোটা আছে বা ছোট ছোট মাছ আছে এগুলা খাওয়ায়। আমরা দেখতেছি এখানে অনেকে খাওয়াচ্ছে। ভাই, তুমি কি মাছ খাওয়াইতেছ? হ্যাঁ, তোমার মাছ খায়? মাছ লজ্জা হয়ে গেছে। আপনি কি ভাই মাছ খাওয়াইতেছেন? 20 টাকা প্লেট অনেকে কিনে, কেনার পরে এখানে মাছগুলা খাওয়ায়। গজার মাছ দেখতেছেন এখানে অসংখ্য মাছ। বন্ধুরা, এইখানটাতে আসলে খেজুর গাছের ছায়া তলে দেখতেছি অসংখ্য মানুষ বসে থাকেন, অনেক মহিলারাও আছেন। আসলে খেজুর গাছ দেখে আমার মনে হয় যেন আরবের একটা কোনো জায়গাতে আছি। আসলে খেজুর গাছের দৃশ্যগুলো খুবই আমার কাছে ভালো লাগছে, অসাধারণ একটা দৃশ্য। খেজুর গাছ আছে এখানে অনেকগুলা, তারপর উপরে একটা সুন্দরভাবে সামিয়ানার ব্যবস্থা করা আছে। যদি এখনো সামিয়ানা নাই, হয়তো বৃষ্টি আসলে সামিয়ানা টানানো হয়। আমরা এদিকটা দিয়ে ওইদিকে যাচ্ছি, জানি না সামনে কি আছে। আর তো জানি না আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওতে এখনো যুক্ত আছেন। আসলে ফ্রন্ট ক্যামেরায় কোনো সময় এমন ভাবে ভিডিও করে অভ্যস্ত নেই। আজকে আমরা আসলে কোনো প্ল্যান নিয়ে কিন্তু এখানে আসিনি যে ভিডিও করবো, আসছি অন্যটা কাজে, আমাদের কুমিল্লা টেলিস্কোপ 24 এর কাজে। ইসাক ভাই তো আমাদের সাথে আছে, তো ভাবলাম যে যেহেতু মাজারে আছি একটা ভিডিও করতেই পারি, তো আছি আর কি ভিডিওতে। ভিডিওটা হয়তো আপনারা দেখে ভালো একটা ফিল নিতে পারছেন না, আমিও হয়তো তেমন ভাবে আপনাদেরকে আনন্দ দিতে পারতেছি না। তারপরেও আমাদের সাথে যারা আছেন অনেক ধন্যবাদ জানাই। আমরা সামনের দিকে যাচ্ছি, দেখি ওখানে কি আছে। সুপ্রিয় বন্ধুরা, আসলে এদিক দিয়ে এসে আমরা কিছুই পাইনি। আমরা ভাবছিলাম যে এদিক দিয়ে সামনে এসে আরো কিছু পাবো। আসলে এদিক দিয়ে এসে দেখি একটা দ্বিতীয় গেট বা পকেট গেট বলা যায়। তো আমরা এসে আসলে রাস্তার মধ্যে বাইর হয়ে যাই। তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যারা যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি হয়তো আজকে ভিডিওটা আমরা তেমন ভালোভাবে আপনাদেরকে উপহার দিতে পারিনি। আসলে ফোন ক্যামেরা আমি তেমন কোনো সময় তত ভিডিও করিনি। তো আমরা এখন একটা রিস্ক করলাম, আমার সাথে কথা বলতেছি, ইসাক ভাই কথা বলতেছেন। আমরা এখন আসলে শাহজালাল এয়ারপোর্ট যাব, সেখান থেকে আমাদের যে প্রোগ্রাম আছে সেখানে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিতেছি। এবং ইসাক ভাই অলরেডি রিক্সার মধ্যে উঠে বসেছেন, আমিও বসবো। তো আপনাদেরকে আজকের ভিডিও পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।